এখন আমরা জানবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান। ঈমান হচ্ছে তিনটি জিনিসের সমন্বয়। এক, অন্তরে বিশ্বাস; দুই, মুখে স্বীকৃতি; তিন হচ্ছে কর্মে বাস্তবায়ন বা আমল। তো অন্তরে বিশ্বাস এবং হচ্ছে মুখে স্বীকৃতি, এই দুইটা হচ্ছে মূল, ঈমানের মূল, এবং হচ্ছে কর্মে বাস্তবায়ন হচ্ছে শাখা। ঈমান হচ্ছে আনুগত্যে বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং গুনাহে হ্রাসপ্রাপ্ত হয়। তো এইখানে দুইটি দল আছে, একটা চরমপন্থী এবং একটা শৈথিল্যবাদী। চরমপন্থী কারা? খারিজিরা। তারা কি বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমানের যে তিনটি যে বিষয়, মুখে স্বীকৃতি, অন্তরে বিশ্বাস এবং কর্মে বাস্তবায়ন, তিনটি হচ্ছে ঈমানের মূল। সেই হিসেবে কেউ যদি কর্মে বাস্তবায়ন না করে তাহলে সে কাফের, তার রক্ত হালাল, তাকে হত্যা করা যাবে, সে চিরস্থায়ী জাহান্নামী। কেউ যদি সালাত আদায় না করে, সিয়াম না করে, তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী, সে কাফের, তার রক্ত হালাল, তাকে হত্যা করা যাবে। আরেকটা দল হচ্ছে শৈথিল্যবাদী। তারা কারা? তারা হচ্ছে মুরজিয়ারা। মুরজিয়ারা কি বলে? যে অন্তরে বিশ্বাস এবং মুখে স্বীকৃতি দিলেই হবে, কর্মে বাস্তবায়ন করার দরকার নেই। সেজন্য যে সালাত পরিত্যাগকারী, সিয়াম পরিত্যাগকারী, তাদের নিকট পূর্ণ ইমানদার। তো এই দুইটা দলের মধ্যবর্তী দল হলো আহলুস সুন্নাহ এবং আহলুল হাদিসদের দল। যারা বিশ্বাস করে যে মুখে স্বীকৃতি এবং হচ্ছে অন্তরে বিশ্বাস হচ্ছে ইমানের মূল এবং কর্মে বাস্তবায়ন হচ্ছে শাখা। সেই হিসেবে কবিরা গুনাহগার ব্যক্তি কাফের নয়, সে হচ্ছে ফাসেক। সালাত পরিত্যাগকারী, সিয়াম পরিত্যাগকারী, সে ফাসেক, ত্রুটিপূর্ণ ইমানদার। এটার কারণে সে গুনাহপ্রাপ্ত হবে, কিন্তু সে কাফের নয়, ইসলাম থেকে বহির্ভূত নয়। কিন্তু হ্যাঁ, সে যদি স্বীকার না করে যে সালাত আদায়ের দরকারই নেই, সালাত আবার কিসের জন্য, এরকম যদি সে স্বীকার বলে বা এরকম যদি তার বিশ্বাস থাকে, তাহলে সে কাফের। কিন্তু সে যদি মানে না সালাত আমাকে পড়তে হবে, কিন্তু সে ইচ্ছাকৃতভাবে পড়ে না, অলসতাবশত পড়ে না, কিন্তু সে বিশ্বাস করে না সালাত পড়তে হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান, তাহলে সে কাফের নয়, সে হচ্ছে ফাসিক। এটা হচ্ছে আহলুস সুন্নাহ এবং আহলুল হাদিসদের আকীদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমানকে তিন ভাগে ব্যাখ্যা করা চলে: আত-তাওহীদুর রুবুবিয়্যাহ, আত-তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাওহীদুর রুবুবিয়্যাহটা কি? তাওহীদুর রুবুবিয়্যাহ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব হিসাবে, পালনকর্তা, রিজিকদাতা, জন্মদাতা, মৃত্যুদাতা, আরোগ্যদাতা, রোগদাতা হিসাবে একক মনে করা। পৃথিবীর সকল যুগের সকল মানুষ, কিছু সংখ্যক নাস্তিক এবং প্রকৃতিবাদী বাদ দিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রুবুবিয়্যাহ হিসেবে, রব হিসাবে, পালনকর্তা, সৃষ্টিকর্তা, রিজিকদাতা হিসেবে একক মেনে আসছে, কিছু সংখ্যক নাস্তিক ও প্রকৃতিবাদী বাদ দিয়ে। মক্কার কাফেররা কি করতো? কুরাইশ কাফেররা, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু রব হিসেবে একক মানতো, কিন্তু তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়্যাতকে অস্বীকার করতো। উলুহিয়্যাত হচ্ছে তাওহীদুল ইবাদা আর তাওহীদুল উলুহিয়্যাহ একই, তারা এটাকে অস্বীকার করতো। কি মানে তাওহীদুল উলুহিয়্যাতটা কি? তাওহীদুল উলুহিয়্যাত হচ্ছে সমস্ত ইবাদত পাওয়ার একমাত্র অধিকার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, একমাত্র হকদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি ছাড়া কেউ ইবাদত পাওয়ার যোগ্য নয়, এটা তারা অস্বীকার করতো। তারা বিভিন্ন মূর্তির পূজা করতো। ইবাদতটা কি? ইবাদত হচ্ছে বান্দার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্ক। বান্দা যে মনে ভয় নিয়ে, আশা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছু চায়, সেটাই হচ্ছে ইবাদত। তারা এটাকে অস্বীকার করতো। তারা হচ্ছে লাত, উজ্জা, মান্নাত, বিভিন্ন মূর্তির পূজা করতো। আমরা তাওহীদুর রুবুবিয়্যাত এবং তাওহীদুল উলুহিয়্যাতটা বুঝতে পারলাম। তাওহীদুর রুবুবিয়্যাত হচ্ছে পালনকর্তা, সৃষ্টিকর্তা, রিজিকদাতা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একক সাব্যস্ত করা, যেটা সকল যুগের সকল মানুষই করেছে, কৃষ্ণ নাস্তিক বাদ দিয়ে। আর তাওহীদুর উলুহিয়্যাত, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাবতীয় ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করা। কোনো মাজারে গিয়ে সেজদা দেওয়া নয়, কোনো পীরের কাছে গিয়ে সেজদা দেওয়া নয়, সমস্ত ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করা, যা চাওয়া পাওয়া তার কাছে চাওয়া। আরেকটা হচ্ছে আসমা ওয়াস সিফা, তাওহীদুল আসমা ওয়াস সিফা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ও গুণ সহকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একক মনে করা। তার নাম ও গুণ কারোর সাথে তুলনীয় নয়, কোনো মাখলুকের সাথে তুলনীয় নয়। তো এই তাওহীদুল আসমা ওয়াস সিফাতের মধ্যেই ইসলামে যে এত ফেরকা, এত দল, সেটার মূল কারণ হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাতের মধ্যে আকীদাগত বিভ্রান্তি। এই বিষয়ে মুসলিম বিদ্বানগণ দুইটি ভাগে বিভক্ত হয়ে গেছে। একটি ভাগ হচ্ছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ব প্রমাণ করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিরাকার বলে। তারা আবার তিনটি দলে বিভক্ত: জাহমিয়া, মুতাজিলা এবং আশআরিয়া। তো জাহমিয়া কারা? এরা হচ্ছে জাহাম বিন সাফওয়ান সমরকান্দির অনুসারী। এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নাম এবং গুণহীন সত্তা মনে করে। তারা এমন এক সত্তার ইবাদত করে যিনি দেখেন না, শুনেন না, তার দয়া গুণ বলতে কিছুই নেই। তারা এমন একটা সত্তার ইবাদত করে জাহমিয়ারা। এবং মুতাজিলা কারা? মুতাজিলা হচ্ছে ওয়াসিল বিন আতার অনুসারী। তারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গুণহীন নামে সত্তা মনে করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান ছাড়াই জ্ঞানী, ইলম ছাড়াই আলেম, কুদরত ছাড়াই কাদির, মানে শক্তি ছাড়াই সর্বশক্তিমান, হায়াত ছাড়াই হাই, মানে জীবন ছাড়াই চিরঞ্জীব। আরেকটা হচ্ছে আশআরিয়া। এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
7টি গুণকে স্বীকার করে। 7টি গুণ কি? আলিম, কদির, হাই, মুরিদ, মুতাকাল্লিম, সামিয়া, বাসির। আলিম হচ্ছে সর্বজ্ঞ, কদির হচ্ছে সর্বশক্তিমান, হাই হচ্ছে চিরঞ্জীব, মুরিদ ইচ্ছাকারী, মুতাকাল্লিম কথক যিনি কথা বলেন, সামিয়া যিনি সবকিছু শুনেন, বাসির যিনি সবকিছু দেখেন। এই আশআরিয়ারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই 7টি গুণকে স্বীকার করে, বাকি সকল গুণকে অস্বীকার করে। এরা হচ্ছে আবুল হাসান আলী বিন ইসমাইল আশআরিয়ার অনুসারী, যিনি 300 হিজরিতে তার এই মত পরিত্যাগ করে আহলে সুন্নাতের অনুসারী হন, কিন্তু তার অনুসারীরা পূর্বমতেই রয়ে যায়। তো বিদ্বানদের আরেকটি দল হচ্ছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নাম এবং গুণযুক্ত সত্তা মনে করে। এদের মধ্যে কেউ বাড়াবাড়ি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানব দেহের আকৃতির সাথে তুলনা করেন, আবার কেউ কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলীকে মানুষের গুণাবলীর সাথে তুলনা করেন। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকৃতিকে মানুষের আকৃতির সাথে বা মাখলুকের সৃষ্টির আকৃতির সাথে তুলনা করেন, তাদেরকে বলা হয় মুজাসসিমা। এবং যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলীকে মানুষের গুণাবলী বা সৃষ্টির গুণাবলীর সাথে তুলনা করেন, তাদেরকে বলা হয় মুশাব্বিবা। আরেকটা হচ্ছে তারা স্রষ্টার মধ্যে, সৃষ্টির মধ্যে স্রষ্টার কল্পনা করেন, মানে সকল কিছুকে স্রষ্টা হিসেবে তারা মানে মানে এরকম গাছকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু সৃষ্টি করেছেন সকল কিছুকে স্রষ্টা মনে করে, মানে সৃষ্টির মধ্যেই স্রষ্টা। এরা হচ্ছে সর্বেশ্বরবাদী। তো এই দুই মতের মধ্যবর্তী পথ হচ্ছে আহলুস সুন্নাহ এবং আহলুল হাদিসদের পথ। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নাম এবং গুণ যুক্ত সত্তা মনে করে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকৃতি আছে, হাত আছে, পা আছে, তিনি দেখেন, শুনেন, তার হচ্ছে হাত আছে, পা আছে, চেহারা আছে, সেটা তার মতো, সেটা কারোর সাথে তুলনীয় নয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলীও কারোর সাথে তুলনীয় নয়। এটাই হচ্ছে আহলুল হাদিস এবং আহলুস সুন্নাতের আকীদা, এবং এটাই হচ্ছে চূড়ান্ত আকীদা, সঠিক আকীদা।